আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমা হোসেন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার মুরগিগুলো আপনাদের দেখাবো। আমার মুরগিগুলা ঠান্ডা লেগেছে, অসুস্থ। এই বাচ্চা মুরগিগুলো কিনে নিয়ে আসার পর ওদের থেকে আমার বড় মুরগিতেও ঠান্ডাটা ছড়িয়ে পড়েছে। এই দেখুন, বড় মুরগিগুলো আমার ঝিম লেগে আছে, ওদের ঠান্ডা লেগেছে, হা করে নিঃশ্বাস নিচ্ছে। এই যে এই পাশে দুইটা বসে আছে, ওদের ঠান্ডা লেগে গিয়েছে। আমি এই ঠান্ডার সমস্যা ওদের কি ওষুধ খাওয়াই সেই সবগুলো আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে যারা মুরগি পালেন নতুন তারাও বুঝতে পারবেন ঠান্ডার সমস্যা আসলে কোন ওষুধগুলো খাওয়াতে হয়। এই যে এই খোপে যে দুটো মুরগি, এই দুটো মুরগিরও ঠান্ডা লেগে গিয়েছে। এই অসুস্থতার মাঝেও আমার আজকে 5টি মুরগি ডিম দিয়েছে। দেখুন মাশাআল্লাহ। ওরা কিন্তু খাবারটাও ঠিক মতো খাচ্ছে না, অসুস্থ বেশি হয়ে গিয়েছে বলে ওদের ধরে খাওয়াতে হচ্ছে। এই যে এই 3টা বাচ্চা মুরগি, এদের থেকে মেনলি অসুখটা ওদেরও ছড়িয়ে গিয়েছে। এই ঠান্ডার জন্য কিন্তু ওরা ঠিক মতো খাবারও খাচ্ছে না। ঔষধ খাওয়ানোর পাশাপাশি কিন্তু অবশ্যই মুরগিগুলাকে হ্যান্ড ফিডিং করাতে হবে, তা না হলে না খেতে পেরে মুরগিগুলা মারা যাবে। এই সারাক্ষণ ঝিম ধরে বসে থাকে, ওদের মাঝে মধ্যে আমি ধরে খাওয়াই দিই খাবার এবং ঔষধ। এই যে এটা হলো লাইসোভিট, এটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই ওষুধটা প্রতি লিটারে 1 গ্রাম করে দিতে হবে। এটা আমি সকালবেলা মুরগিদের দিয়ে দেব। 1 লিটার পানিতে আমি 1 গ্রাম মতো ওষুধ দিয়ে খুব ভালোভাবে গুলে নেব পানির ভেতর। ঔষধটা কিন্তু একটু দানা দানা থাকে, এজন্য খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যেন দানাগুলো খুব ভালোভাবে পানির ভেতর মিশে যায়। আমি আগে থেকেই বোতল কেটে রাখা বোতলগুলোতে একটু পানি দিয়ে রেখেছি। এবার গুলে নেওয়া ওষুধগুলা ভেতর সামান্য একটু নাপা সিরাপ দিয়ে দেব। এটা এই যে বাচ্চাদের যে নাপা সিরাপ আমরা খাওয়াই, ওইটা একটু কয়েক ফোঁটা দিয়ে দেব। যেহেতু মুরগিদের ঠান্ডা লেগেছে, শরীরে একটু একটু জ্বর, এজন্য আর কি ওষুধটার সঙ্গে একটু প্যারাসিটামল দিলে জ্বরটা একটু ভালো হবে আর কি। এবার পরিমাণ মতো সবগুলোতে ওষুধটা মিশিয়ে দেব। ঔষধ কিন্তু শুধু দিয়ে রাখলেই হবে না, খেয়াল রাখতে হবে যে মুরগিগুলো খাচ্ছে কি না। যদি না খায় সেক্ষেত্রে তাদের ড্রপ দিয়ে খাওয়াতে হবে। এবার এই ঔষধ দেওয়া পানিতে আমি একটু গরম পানি মিশিয়ে দেব। যেহেতু মুরগিগুলার ঠান্ডা লেগেছে, এজন্য আমি দুবেলা যখন পানি ওদের চেঞ্জ করে দেই সে সময় একটু গরম পানি মিশিয়ে দেই যেন পানিটা একেবারে ঠান্ডা না থাকে। বেশি ঠান্ডা পানি খেলে আবার ঠান্ডাটা বেশি লেগে যেতে পারে। ঠান্ডা পানিটা দেওয়ার পরেও আমি আবার পানিগুলো এভাবে মিশিয়ে দেই যেন সবগুলো পানি গরম গরম হয়। এই যে এটা হলো মাইক্রোনিট, এটা হলো অ্যান্টিবায়োটিক। এটা খাওয়ালে মূলত মুরগির ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, হাঁ করে নিঃশ্বাস নেওয়া, তারপর নাক দিয়ে পানি পড়া, এরকম যে সমস্যাগুলো হয়, ঝিমানো, এই সমস্যাগুলো আস্তে আস্তে সেরে যাবে। এটা ওই একইভাবে আমি পানিতে গুলে একবেলা এটা খাওয়াই আর একবেলা লাইসোভিট খাওয়াই। এভাবে 5 দিন চলতে থাকবে ওষুধগুলো। 5 দিন পর ইনশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আমি আশা করি।
এই অসুস্থ অবস্থাতে কিন্তু আমার মুরগিগুলা ডিম দেওয়া বন্ধ করেনি। মাশাআল্লাহ 3টা 4টা 5টা করে প্রতিদিন ডিম দিচ্ছে। আশা করি সুস্থ হলে আবার সবাই একসঙ্গে ডিম দেবে। যেহেতু মুরগিগুলা ঠান্ডা লেগেছে এজন্য আর কি এই পর্দাগুলো সরিয়ে আমি রোদের তাপ দিচ্ছি মুরগিগুলার গায়ে। এই রোদের তাপটা ওদের অনেকটাই উপকার করবে। এই যে বাচ্চা মুরগিগুলাকে আমি ধরে ধরে খাইয়ে দেই, ওষুধটাও খাইয়ে দেই, অনেকটাই মাশাআল্লাহ সুস্থ হয়েছে। মাশাআল্লাহ আমার 2টা কিউট কবুতরের বেবি হয়েছে। এই যে দেখুন দুজন খুব সুন্দর হয়ে ঘুম দিচ্ছে। মাশাআল্লাহ আমার কবুতরগুলো সুস্থ আছে, ওদের কোনো সমস্যা হয়নি। মুরগিগুলা নিয়ে আমার একটু টেনশন, ঠিক হবে ইনশাআল্লাহ। কিন্তু শখের জিনিস, একটু অসুস্থ হলে টেনশন হয়, এটাই আর কি। সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে। সবচেয়ে বড় কথা হলো মুরগিগুলাকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। ওদের গরম অবস্থায় রাখলে আর কি কোনো সমস্যাই হবে না এই শীতে। ওকে, সবাই ভালো থাকবেন, আমার এবং আমার মুরগিগুলার জন্য দোয়া করবেন। এই শীতটা যেন ওরাও খুব ভালোভাবে পার করতে পারে। সব শেষে সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সবাই উৎসাহিত হয়ে 2-3টি করে মুরগি পালেন আর নিজের পরিবারের ডিমের চাহিদা মেটান। পরবর্তীতে আমার মুরগিগুলোর ভিডিও এবং আপডেট নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।